গুড মর্নিং মাই অল ফ্রেন্ড, আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে সোমবার, এখন বাজে হচ্ছে কটা, 10:30। এখন থেকে আমি ব্লগটাকে স্টার্ট করছি। এই দেখো আমার মাম্মাম দিয়ে এখন দুধ খাচ্ছে। ওই তো হাই করে দাও। ওরা কেমন আছে সবাই? এই যে সকালে উঠে চা হয়ে গেছে। চা এখানে মেয়েটা কালকে করেছিলাম, একটু গরম করে নিয়েছি, কারণ প্রেশারেই আমি করেছি কালকে। একেবারে প্রেশার শুদ্ধই আমি করে দিয়েছি, গরম করতে দিয়েছি, গরম হয়েও গেছে। জামা কাপড়গুলো কালকে সব মেলা ছিল, ওইগুলো জানলা থেকে ওই সব তুলবো, তুলে ভাঁজ করে রাখবো। ওই ঘরে অভি ফিজিওথেরাপি করছে, সেই কারণে আমি ওই ঘরে যেতে পারছি না। ও আসলে একসাথে বসে চা খেয়ে নেব। বিছানা ফিছানা সবই তোলা হয়ে গেছে, বিছানা ফিছানা সব তোলা হয়ে গেছে। এই যে ভালো লাগছে না, শরীরটা খুব উইক। কিছুদিন আগে শরীর খারাপ থেকে উঠলাম, তো মানে জ্বর, সর্দি, কাশি, কোমরে ব্যথা, সাথে সাথে পিঠে ব্যথা, পায়ে ব্যথা, সবকিছু মানে সবকিছু মিলিয়ে মিশিয়ে শরীরটা খুব উইক এখন। এই ড্রেসটা ফ্লিপকার্ট থেকে নিয়েছি, সকালবেলায় পরলাম, চান করেও এটাই পরে দেবো, আবার কেন চেঞ্জ করবো। পরিনি যে সকালবেলায় পরলাম। আমি যে কটা ড্রেস, বেশিরভাগ ড্রেস আমি সব ফ্লিপকার্ট থেকে নিই, কারণ ফ্লিপকার্টে খুব ভালো মানে খুব ভালো ভালো কালেকশন আছে। সেই কারণে ফ্লিপকার্ট থেকে নিয়ে আমার যতই ড্রেস, প্রায় ড্রেস বলতে গেলে আমার সব ফ্লিপকার্টে। এটা দেখে বুঝতেই পারছো যে এটা ফ্লিপকার্ট থেকে নেওয়া। গোপালকে দেখাবো? বাবা গোপালকে দেখাও। এই যে গোপাল, এই যে এই যে বসে খাও খাও করছে, তাই না গোপাল? হ্যাঁ, ননি ভাই খাও খাও করছে। ননি ভাই বাইরেটা আজকে ভালো রোদ উঠেছে। চলো আবার একটু বাদে আসছি। চান টান করে নিলাম, করে নিয়ে এই গোপালকে খেতে দিয়ে দিলাম, পুরো একটুখানি একটা ধূপকাঠি জ্বালিয়ে দিলাম, হয়ে গেল আমার মোটামুটি কাজ। স্নানটাই সব থেকে বড় কাজ আমার কাছে মনে হয়। মেয়েকেও স্নান করানো হয়ে গেছে, আমারও স্নান হয়ে গেছে। এবার একটু বসলাম, একটু বাদেই খেয়ে নেব, 1টার দিকে খাবারটা নিচ থেকে নিয়ে আসবো, এনে খেয়ে নেব। খেয়ে নিয়ে ঘুমাতে চলে যাব। শরীর খুব উইক লাগছে, একদম ভালো লাগছে না, খালি ঘুম পাচ্ছে। তো চলো খেয়ে নিই, খেয়ে নিয়ে আবার পরে আসছি। এই ঘুম থেকে উঠলাম, উঠে তো একটা পাউরুটি ছিল, একটুখানি খেলাম, খিদে পাচ্ছিল। দুধ জল দিচ্ছে, এই যে মেয়ে দুধ। আর এই আমরা একটুখানি খাই রাতে খাওয়ার পর, এই আমাদেরটা আলাদা, এটাই আমাদের, আর এটা মেয়ের। দুধটা চাল দিয়ে নিই,
এখন এই দুধটা একটু জাল দিয়ে বসবো, দেখি এটা আমাদের যেটা ছিল সেটা দেখি কেটে গেছে কিনা, কারণ পরশু দিনকে রাত্রিবেলা বার করে রাখা হয়েছিল আর রাত্রির আমি ঢোকাইনি ফ্রিজে। না কাটেনি, দেখলাম ঠিকই আছে, এই যে ঠিকই আছে। যতই সব মানে ডাক্তার দেখি ওষুধ খাই না কেন, তাও যেন শরীরটা ওই দুর্বল, ওইটা কিছুতেই ঠিক মতো সারছে না। আশা করি তোমরা আমার কথাটা শুনে বুঝতে পারছো যে শরীরটা খুব একটা সারছে না, যতই ডাক্তার দেখাই। এখানে কি একটা ডাক্তার যেন বেশ, অরিন্দম ডাক্তারটার নাম, ওই ডাক্তারকে দেখাচ্ছি, সারছে না। আমার একমাত্র আমার বাপের বাড়ি ওখানে আমার দেবব্রত ডাক্তার, তাকে দেখালেই আমি মানে মোটামুটি পুরোপুরি সুস্থ হই সব সময়। তাকে তো এখন দেখা যেতে পারছি না, যেহেতু এখন সোনারপুরে যাইনি। দেখি আর কিছুদিন দেখি, যদি দেখি আর কিছুদিন দেখি, যদি দেখি ঠিক হয়নি, কারণ তো এমনিতেই তো ওখানে তো যাবো সামনের সপ্তাহে, তখন ভাবছি একেবারে ডাক্তারকে একটু দেখিয়ে নেবো ওখানে, কারণ ওই ডাক্তারের ওষুধ খেলে আমি প্রপারলি সুস্থ হয়ে যাব সেটা আমি জানি খুব ভালোভাবে, কিন্তু সবসময় তো যাওয়ার উপায় নেই, ওই জন্য এখানটা ডাক্তারটা দেখিয়ে নিলাম, কিন্তু তাও সারছে না শরীর, তাও যেন ভেতর থেকে উইক হয়ে আছি। সর্দি সারছে না, সর্দি যেই একইভাবে রয়ে গেছে, কোনো ওষুধই সারছে না। অনেক ওষুধও নিয়ে আমার দোকান থেকে বলে এনে খেয়েছি, কিন্তু কোনো ওষুধেই কাজ দিচ্ছে না। একমাত্র ওই ডাক্তারকে দেখালেই আমি সুস্থ হবো, আমি ভালো করেই জানি, কিন্তু হচ্ছে এখন তো যাওয়া সম্ভব না, সবসময় যাওয়াটাও সম্ভব হয়ে ওঠে না। যখনই শরীর খারাপ তখনই যেতে পারবো তা তো নয়। তাও দেখালাম, দেখছি কোনো শ্যুটই করছে না ওষুধ। জ্বরটা নেই ঠিক কথা, কিন্তু উইক হয়ে আছি ভেতর থেকে, সেই উইকনেসটাও কাটছে না। দেখি আর কটা দিন দেখি, আর এক সপ্তাহ দেখি, সামনের সপ্তাহে যাব, গিয়ে ভাবছি ওখানে একবার ওই ডাক্তারকে দেখিয়ে নেব। ও বারবার ধরে বললো, ওকে বারবার ধরে বলছে যে ওখানে গিয়ে একবার দেখিয়ে নিতে পারো। যখন বলছো ওই ডাক্তারের ওষুধ তোমার শ্যুট করে, ওই ডাক্তার কেউ ওষুধ খেলে তুমি ঠিক হয়ে যাবে প্রপার, তা ওই ডাক্তারকে দেখিয়ে নিতে পারো, গিয়ে একবার দেখিয়ে নাও, যদি শরীর অসুস্থ থাকে গিয়ে এখন একবার দেখিয়ে নেবে। সর্দিটা তো একভাবে রয়ে গেছে না, 2 সপ্তাহ হয়ে গেল সর্দিটা একভাবে রয়ে গেছে, সারছেই না সর্দিটা কিছুতেই, ওষুধেও কাজ দিচ্ছে না। ওখানে গিয়ে একমাত্র আমাকে দেখাতে হবে, বুঝতে পারছি। আর ভিটামিনও ওষুধ দিয়েছে, কিন্তু তাও আমার কিচ্ছু হচ্ছে না, খুব খুব ক্লান্ত লাগছে ভেতর থেকে। তো চলো, দুধটা জাল দেওয়া হয়ে গেছে, একটুখানি খেয়ে নি। এখন একটু মাঝে সাঝে খাচ্ছি, আগে খেতেই পারতাম না, এখনো পারি না, কিন্তু এই শরীর খারাপের ঠেলায় পড়ে এখন একটু খেতে হচ্ছে। মেয়েরটা থেকে নিয়ে নিই না আমি, এই দুধ আমি খেতে পারি না, তাও আমাকে খেতে হচ্ছে এখন। এক হাতে ধরে আর এক হাতে করা যায়। একটু মধুও দিয়ে নিই। তোমরা যদি কি একটু আরও একটু বলো তো কমেন্ট করে, যে মধুটা দিয়ে কি সকালবেলায় খাওয়া উচিত, না মধু দিয়ে যখন তখনই খাওয়া যায় দুধটা সর্দি হলে?
তোমরা একটু কমেন্ট করো তো। মধুটা হেভি লাগে খেতে। তোমরা একটু কমেন্ট করে বলো। তো চলো দুধটা হোক, আমি একটুখানি খেয়ে নিই, আমার পরে আসছি।